আমাদের শিক্ষার্থীরা যে কি অবস্থার মধ্যে দিয়ে ক্লাস করে, আপনারা যদি দেখতেন পদ্ধতি এটা কিভাবে, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় একটা ক্লাসরুম নিয়ে একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে, যেটা কখনো হয় না। দুইটা ক্লাসরুম নিয়ে 3 জন শিক্ষক নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। আমরা চেষ্টা করছি, 162 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটাকে বৃদ্ধি করে 342 কোটি টাকা প্রজেক্টে কনভার্ট করে একাডেমিক বিল্ডিং 3 যাতে খুব দ্রুত হয়। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুলে আমাদের শিক্ষা অনুষদ আছে, তাতে আমাদের অফিসার স্টাফরা যাতে তাদের ছেলে মেয়েদের বা এলাকাবাসী যাতে একটা স্কুলে ক্লাস ব্যবস্থা করতে পারে, স্কুলের জন্য একটা সহ একাডেমিক বিল্ডিং 3, মসজিদের দোতলা সংস্কার এবং জিমনেশিয়ামের একটা পার্ট সহ মিলে এটা একটা 342 কোটি টাকার প্রজেক্ট। সম্প্রতি আগামীকাল একটা মিটিংয়েই আলোচনা হবে প্ল্যানিং কমিটিতে, প্ল্যানিং সচিবের উপস্থিতিতে। আমি হয়তো তাদের সাথে আজকে মিটিং করেই রাত্রে ঢাকা রওনা দেবো। 342 কোটি টাকার এই প্রজেক্ট যদি হয়, আমি বিশ্বাস করি যে আমাদের ক্লাসরুমের যে সংকট, এই সংকট দূরীকরণ হবে। স্কুলের যে বিষয়টা বিশ্ববিদ্যালয়ের অনেকদিন থেকে আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা দাবি করে আসতেছেন, এটা আমরা সুরাহা করতে পারবো এবং এই কাজগুলো যাতে দ্রুত হয় আমরা আপনাদের থেকে সহযোগিতা। এছাড়া আপনারা জানেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একটা সেন্টার অফ এক্সিলেন্স হওয়া, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার জন্য একটা বৌদ্ধ পটনগুলি আমরা তৈরি করতে পারিনি আগের সময়। একই সাথে আমরা এটাও বলতেছি 120 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটাও আগামীকাল প্ল্যানিং মিনিস্ট্রিতে আমাদের যে এজেন্ডা অন্তর্ভুক্ত আছে। আমরা একটা সেন্টার অফ এক্সিলেন্স, যেটাতে সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, যেটাকে স্টেম বলি, এই রিসার্চের জন্য আমরা আলাদা একটা বিল্ডিং সহ হওয়ার জন্য মাস্টার প্ল্যানের মাধ্যমে এবং আমাদের ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে। দুইটা প্রজেক্ট আমাদের বড় অ্যামাউন্টে চলে যাচ্ছে এবং আমরা করতে পারি। আমরা সেন্ট্রালি এটা কন্ট্রোল করে কোন শিক্ষার্থীর খাতা কোন কার কাছে গেছে বা এই যিনি খাতা কাটতেছেন এটা কোন শিক্ষার্থীর খাতা সেটা কিন্তু জানবে না। তো এই কোডিং এর ফলে আমাদের যে মার্ক দেওয়ার যে স্বচ্ছতা, এই বিষয়গুলো উঠে আসবে এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম, অফিসে এমনও দেখা গেছে হাজিরা দিয়ে চলে গেছে, আর কোনো খবর নেই। আমরা আসার পর সকালবেলা একবার হাজিরা নিচ্ছি এবং অফিস শেষ করার পর আবার সিগনেচার করে যেতে হচ্ছে। হয়তো আমরা সবগুলো 100% মেনটেন করতে পারবো, বাট আমরা চেষ্টা করতেছি এটা যাতে স্ট্রিক্টলি মেনটেন করা হয় এবং ডিজিটাল হাজিরা ওই ফটো সহ আমরা আগামী মাস থেকে আশা করি চালু করতে পারবো। এই যে প্রসেসগুলো সেটা হচ্ছে এবং আমি সহ আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে তারা রেগুলারলি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সেকশনে গিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যথাযথ উপস্থিত আছে কিনা আমরা সেটা চেক করে নিচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজেক্ট বিদেশে সহ বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা নিয়োগ নিয়ে অনেকে হয়তো বিভিন্ন সময় কোয়েশ্চেন শুনছেন, আমরা রিসেন্টলি 4-5টা নিয়োগের প্রসেস করে আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয় দিতে চাই, আমাদের যতগুলো পরীক্ষা হবে সবগুলি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া